উস্তনে হান্নানা একটা গাছের নাম। ওই খেজুর গাছে হেলান দিয়ে, ওই উস্তনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কত সুন্দর, কত সুন্দর কণ্ঠে বলে গেলেন, উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলেই বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমার রাসূলকে বললেন, আমি আল্লাহ তাআলা আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে আমি সব থেকে সম্মান করে আমি রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। একটু আগে মাদ্রাসার ছাত্ররা বললেন, উস্তনে হান্নানা একটা গাছের নাম, উস্তনে হান্নানা একটা গাছের নাম। ওই খেজুর গাছে হেলান দিয়ে, ওই উস্তনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কত সুন্দর, কত সুন্দর কণ্ঠে বলে গেলেন, উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তনে হান্নানা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা আমার রাসূলের দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, আমি মসজিদে একটা মিম্বার বানাই দিতে চাই গো পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মসজিদে একটা মিম্বার বানাই দিতে চাই। আমার রাসূল বলে, মা, মসজিদের যদি মিম্বার বানাইতে চাও, মসজিদের যদি মিম্বার বানাই দিতে চাও, তাড়াতাড়ি বানাই দাও রে মা। ওই মহিলাটা যখন মিম্বার বানাইলেন, মিম্বার বানিয়ে প্রথম খুতবাটা যখন আমার রাসূল মিম্বারে দিবেন, পাশে থেকে মানুষের মতো কণ্ঠ নয়, মানুষের মতো কান্না, আমার রাসূলের কর্ণ অনুকরে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। আমার রাসূল প্রত্যেকটা সাহাবার দিকে তাকাইলেন, ও আমার সাহাবারা কে কান্না করো? কিন্তু আমার রাসূল দেখলেন সাহাবাদের মধ্যে কেউ কান্না করে না। আমার রাসূল বলে, কে কান্না করো? কার কি হয়েছে? কে কান্না করো? কোন সাহাবাকেই পায় না, কেউ কাঁদে না। তাহলে কাঁদে কে? মানুষের মতো কান্নার আওয়াজ, মানুষের মতো কান্নার আওয়াজ, কে কান্না করে? পাশে তাকাইয়া দেখে কোনো মানুষ নয়, ওই যে
খেজুর গাছে হেলান দিয়ে রাসূল খুতবা পড়তেন, ওই উস্তনে হান্নানা খেজুর গাছ কান্না শুরু করছে। আমার রাসূল বলে, খেজুর গাছ তুই কেন কান্না করো? কি হয়েছে রে খেজুর গাছ, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছ বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে মসজিদে মিম্বার আনার কারণে আমি খেজুর গাছকে আপনি ভুলে গেলেন। আজকে মসজিদে মিম্বার আনার কারণে আপনি মিম্বারে বসে খুতবা দিতেছেন, আমি খেজুর গাছে হেলান দিয়ে আজকে খুতবা দেন না। আমার রাসূল বলে, ওই খেজুর গাছটা ছিল মরা একটা খেজুর গাছ। আমার রাসূল বলেন, ওই উস্তনে হান্নানা খেজুর গাছ শোনো, আমি আল্লাহর কাছে বলে তোমাকে জীবিত করে দেব। তোমার গাছে পাতা ধরবে, তোমার গাছে খেজুর ধরবে, তোমার গাছে পাতা ধরবে, তোমার কাছে খেজুর ধরবে। উস্তরে হান্নানা বলে, না না দরকার নাই। উস্তরে হান্নানা কান্না করে বোঝায়, ও রাসূল আমি এতেই সন্তুষ্ট হতে পারবো না। আমার রাসূল তখন উস্তরে হান্নানাকে ডেকে বললে, ও উস্তরে হান্নানা শোনো, ও উস্তরে হান্নানা খেজুর গাছ শোনো, আমি রাসূল কথা দিলাম, আমি তোমাকে, ও খেজুর গাছ আমি তোমাকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। খেজুর গাছ খুশি হয়ে গেলেন। যেই খেজুর গাছে হেলান দিয়ে আমার রাসূল খুতবা দিতেন, মিম্বারে যাওয়ার কারণে খেজুর গাছ কান্না করে। খেজুর গাছ কান্না করার কারণে আমার রাসূল খেজুর গাছকে সান্ত্বনা দিলেন, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। কিন্তু আমার রাসূল খেজুর গাছকে এইভাবে বললেন। কিন্তু আমার রাসূল উম্মতদেরকে কত ভালোবাসে, একটা বার একটু কি চিন্তা হয় না রে মুসলমান? একটা বার কি একটু মনে চিন্তা লাগে না যে রাসূল উম্মতদেরকে এত পরিমাণে ভালোবাসলেন, উম্মতদেরকে এত পরিমাণে ভালোবাসলেন, যখন আমার রাসূলের কাছে আজরাইল চলে আসলো, আমার রাসূলের কাছে আজরাইল চলে আসলো রূহটা নিয়ে যাবে। আমার রাসূল বলেন, আজরাইল যত মৃত্যুর আযাব দেওয়ার আমাকে দাও, যত মৃত্যুর যন্ত্রণা দেওয়ার আমাকে দাও, যত মৃত্যুর কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট দিও না। আমার এতিম উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না রে আজরাইল। অতএব যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত মৃত্যুর যন্ত্রণা দেওয়ার আমাকে দাও, যত কষ্ট আঘাত দেওয়ার আমি নবীকে দাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে কষ্ট দিও না। আমার এতিম উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আপনার
যে উম্মত, আপনার যে উম্মতি এক লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আপনাকে রাসূল বলে স্বীকারোক্তি দিবে, হালাল খানা খেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে, আমি আজরাইল কথা দিলাম তার মৃত্যুর যন্ত্রণা আমি তাকে দিব না। আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে কি করতে হবে? প্রথমে বিশ্বাস করতে হবে এক আল্লাহকে, রাসূলকে বিশ্বাস করতে হবে, আমাদের হালাল খানা খাইতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। ছোট্ট কিছু কিছু আমল জান্নাতে যাওয়ার জন্য তো বড় আমলের দরকার পড়ে না, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই অল্প কিছু আমল এই পৃথিবীর জমিন থেকে যদি করে যাইতে পারি, আমার রাসূলের কাছে আজরাইল কথা দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যে উম্মত এই জিনিসগুলা মেনে চলবে, হালালকে হালাল জানবে, হারামকে বর্জন করবে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আজরাইল কথা দিলাম, আমি জান্নাত থেকে খুশবু একটা রুমাল নিয়ে আসবো, খুশবু রুমাল নিয়ে এসে ওই বান্দার নাকের কাছে আমি ধরবো, কিংবা ওই বান্দির নাকের কাছে আমি ধরবো। ছোট বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়, আমি আজরাইল ওই নেককার বান্দার নাকের কাছে জান্নাতের খুশবু রুমাল নিয়ে ধরবো। ছোট বাচ্চা যেমন ঘুমায়, ওই নেককার বান্দার রোগটা বের হয়ে যাবে, সে আস্তে করে ঘুমিয়ে যাবে। এর জন্য আমাদের যদি কষ্টদায়ক মৃত্যু থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে, হালাল খানা খেয়ে হারামকে বর্জন করতে হবে, হালাল খানা খেয়ে হারামকে বর্জন করতে হবে, আত্মীয়র সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে আমরা দুনিয়ার মুসলমান, আমরা সামান্য জমি নিয়ে, জমি জমা নিয়ে আমরা এই দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ করে ফেলি, আমরা ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ করে ফেলি। না বাজান, না না না, কার জন্য তুমি এত কিছু করতেছ? কার জন্য তুমি এত কিছু করতেছ? এই শুক্রবারে একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্প থেকে একটা জিনিস বুঝলাম, এই ভূমিকম্প থেকে, মোবাইলের ভিডিও থেকে একটা জিনিস বুঝলাম। একটা দোকানে ভূমিকম্প হলো, ওই দোকানটা নাড়াচাড়া করতেছে, একটা বাবা তার সন্তানকে নিয়ে দোকানের ভিতরে গিয়েছে, যখন ভূমিকম্পে ঘরটা নাড়াচাড়া করতেছে, বাবা ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেলেন, সন্তানের খোঁজ নিলেন না। বাবার দৌড় দেখে সন্তান পিছন দিক দিয়ে দৌড় দিলেন। ওই ভিডিওটা দেখে এটা মনে হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে বাবা সন্তানের কাছে যাইবে, ও সন্তান, দুনিয়ার জমিনে তোমাকে খাওয়ানোর জন্য আমি নামাজ আদায় করি নাই, তোমার পিছনে এত টাকা আমার লাগতো, তোমার পিছনে আমার এত টাকা লাগতো, তারপরেও তো আমি নামাজ বাদ দিয়ে দিয়েছি, আমি নামাজ বাদ দিয়ে আমি সংসারের পিছনে, আমি নামাজ বাদ দিয়ে
আমি নামাজকে বাদ দিয়ে আমি সংসার আমি দেখেছি। ওই কিয়ামতের ময়দানে সন্তান তখন বলবে, এই দুনিয়া বাবা আমার ছিল না, কে গো তুমি, তোমায় আমি চিনি না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী কই বলবে, কে গো তুমি, তোমায় আমি চিনি না, কে গো তুমি, তোমায় আমি চিনি না। দূর হয়ে যাও, তুমি কে, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? এই কার জন্য এত সম্পদ তুমি রাখতেছ? কার জন্য এত সম্পদের বড়াই তুমি করতেছ? কোন সন্তানদের জন্য তুমি ভাই ভাইদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে জাহান্নামে তুমি যাইতেছ? দুনিয়ার জমিনে যখন রাত্রি হয়, যখন সকল ঘর বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়, ঘরের বাতিটা বন্ধ করে দিয়ে একটু মরদের মোরাকাবা করবেন। বালিশে যখন মাথাটা লাগাবেন, বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, যেই সন্তানদের জন্য আমি এই পৃথিবীর জমিনে নামাজ আদায় না করে, আল্লাহর হুকুম না মেনে, আমি হালালকে হালাল না জেনে, হারামকে হারাম না জেনে আমি সম্পদ উঠাইতেছি, আমি সম্পদ আনতেছি। ওই কিয়ামতের ময়দানে তো আমার সন্তান আমাকে পরিচয় দিবে না। তবে হ্যাঁ, আপনি বিবাহ করেছেন, স্ত্রীর সকল দায়িত্ব আপনার, কিন্তু আল্লাহ তাআলা তো বলে নাই আমার ইবাদত না করে তুমি তোমার স্ত্রীর পিছনে লাগো। আমার আল্লাহ তাআলা তো বলে না তুমি আমার ইবাদত বাদ দিয়ে দুনিয়া দুনিয়া করো, তুমি রিজিকের পিছনে ছোট, এই কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, তুমি কোন রিজিকের পিছনে ছুটতেছ? আমি আল্লাহ তাআলা তো তোমার জন্মের 50,000 বছর আগে আমি তোমার রিজিক নির্ধারণ করে দিয়েছি। এর জন্য রিজিকের পিছনে ছোটা যাবে না। আবার ঘরে শুয়ে থেকেও বলা যাবে না যে আল্লাহ তো রিজিক দিবেই, আল্লাহ তো খাওয়াবেই। কিন্তু আমাদের সৎকর্ম করতে হবে, আমাদের হালাল পথে ইনকাম করে হালাল পথে জীবনযাপন করতে হবে। যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে যারা দুনিয়ার জমিন থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাইতেছে, আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ককারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই অল্প সম্পদের জন্য তুমি যে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলা, অল্প কিছু জমির জন্য বোনকে না দিয়ে জমি পুরোটাই আত্মসাৎ করলা। মনে রাখো আল্লাহর ধরা বড় কঠিন। মনে রাখো আল্লাহর ধরা বড় কঠিন। হঠাৎ করে একদিন মালাকাল মাউত চলে আসবে। হঠাৎ করে একদিন মালাকাল মাউত চলে আসবে। আমার রাসূলের কাছে মালাকাল মাউত আসলেন। আমার রাসূল বলেন, ও আজরাইল, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, যত আঘাত দেওয়ার আমাকে দাও, আমার এতিম উম্মতের মৃত্যুর কষ্ট দিও না, কারণ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার উম্মতেরা তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই নেককার উম্মতদের জন্য বললেন,
যারা নেককার উম্মত তাদের জন্য আমি জান্নাত থেকে খুশবু রুমাল নিয়ে তাদের নাকের কাছে ধরবো। ছোট বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায়, ওই নেককার বান্দার নাকের কাছে আমি খুশবু রুমাল নিয়ে এসে তার নাকের কাছে ধরবো। ছোট বাচ্চা যেমন ঘুমিয়ে যায় ওইভাবে তিনিও ঘুমিয়ে যাবে, তার মৃত্যুর কোনো কষ্ট হবে না। কিন্তু আজরাইল বললেন, গুনাহগার ব্যক্তির, আমি তো গুনাহগার ব্যক্তির রূহ যখন কবজ করব তখন আমি জান্নাত থেকে খুশবু রুমাল নিয়ে যাইব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর রূপ হিসাবে বললেন, একটা গুনাহগার ব্যক্তির রূহ যখন আজরাইল কবজ করতে যায়, একটা গুনাহগার ব্যক্তির রূহ যখন আজরাইল কবজ করতে যায়, তার সাথে যে সমস্ত ফেরেশতারা থাকে তারাও বড় ভয়ঙ্কর। আজরাইলকে রাগীর জায়গাটা দেখে তারা ভয় পেয়ে যায়, রাগীর জায়গাটা দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তার রোগটা পালায়ন করতে থাকে। যখন আজরাইল রোগটা যখন ঠাস করে কিংবা ওই দৌড়ানো অবস্থায় যখন ধরে ফেলে, ধরে যখন রোগটা টান দেয়, শরীরের প্রত্যেকটা রগের জোড়া গোলা টাস করে ছিঁড়ে যায়। ওরে আজরাইলে করবে যা মানুষে না দেখবে তার শাস্তি দেবে গোপনে গোপনে, তার পাপের কারণে তার শাস্তি দেবে গোপনে গোপনে, তার পাপের কারণে। ওরে মন তুমি বুঝো খাটি, একদিন তোমারেও কোল দিবে মাটি, কেউ হবে না সঙ্গের সাথী, চিন্তা করো অবুঝ পাখি, কেউ হবে না সঙ্গের সাথী, চিন্তা করো অবুঝ পাখি। গুনাহগার ব্যক্তির রোগ যখন আজরাইল কবজ করতে আসবে, তার শরীরের প্রত্যেকটা রোগের জোড়াগুলা টাস করে ছিঁড়ে যাবে। তাকে যখন ধোয়ানো হয়, ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, আমাকে এত শক্ত করে ধোয়ায় না। আজরাইল আমার রূহটা এমন ভাবে কবজ করছে, আমার শরীরের প্রত্যেকটা রগের জোড়াগুলা ছিঁড়ে গিয়েছে। তার কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না, তার কান্নার আওয়াজ শুনতে পারবে গাছ বৃক্ষ তরুলতা, কিন্তু তারা শুনে তার কোনো উপকার করতে পারবে না। এর জন্য প্রথমেই বলেছিলাম যে আমরা যদি ভালো মৃত্যু চাই, আমরা যদি আজরাইলের ওই জান্নাত থেকে খুশবু রুমাল নিয়ে আসা মৃত্যু যদি আমরা চাই, ছোট বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমরা ওই রকম মৃত্যু যদি চাই, তাহলে আমাদেরকে এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে, হালাল খানা খেয়ে আমাদেরকে হালাল খানা খাইতে হবে।